আজকে বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপটে শবে বরাতকে কেন্দ্র করে আরে ঝামেলা চলছে কি চলছে না? চলছে কি চলছে না? চলছে। এক আলেম বলছে শবে বলে কিছু নাই, শবে বরাত এটা কিছু না। আরেকজন বলছে না, শবে বরাত তো আছে, শবে বরাতের ফজিলত আছে, তো শবে বরাতের নির্দিষ্ট কোনো আমল নাই। আরেকটা দল তারা বলছে যে শবে বরাত তো আছে, নামাজও আছে 100 রাকাত, রোজাও আছে কমপক্ষে, আপনি সেই দিন করবেন, আবার রাত্রিবাতে কবরে চলে যাবেন, গিয়ে আতর বাতি যা আছে এগুলো জ্বালাবেন, রাত্রিবাতে গোসল করবেন, আছে না নয় কথা বলেন? এখন আমাদের 3টে মত পাচ্ছি শবে বরাতকে কেন্দ্র করে। কয়টা মত? কয়টা মত? 3 জনের উদাহরণই বুঝতে পারবেন। আহলুল হাদিস আলেমদের, যে কোনো আলেমদের আলোচনা শোনেন, তারা বলছে যে শবে বরাত এটা কোরআন হাদিস দ্বারা সহিহ সূত্রে কিছু প্রমাণিত নাই। অতএব এই রাত 15 শাবানকে কেন্দ্র করে কোন ইবাদত আপনি করতে পারবেন না। কেন? এই মর্মে যেসব হাদিস আসছে একটা সহিহ সনদে প্রমাণিত নয়। এটা হচ্ছে আহলে হাদিসদের তাদের মতবাদ, তাদের ফতোয়া। যারা মাসলাকে দেওবন্দি কওমি ঘরানার, তাদের ফতোয়া যে না, শবে বরাত আছে, কিন্তু শবে বরাতকে লক্ষ্য করে নির্দিষ্ট 100 রাকাত নামাজ পড়তে হবে, কবরে গিয়ে মোমবাতি জ্বালাতে হবে, এই আমল প্রমাণিত নয়। তবে শবে বরাত 15 তারিখে হয়েছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা কাদের মতামত? কওমিদের। আর যারা বাংলাদেশের সুন্নি আমজনতা আছে, সুন্নিদের দাবি হচ্ছে শবে বরাত তো 15 তারিখে হয়েছে, এই রাত লাইলাতুল কদরের চাইতে উত্তম রাত, এই রাতে তাকদীর লিখে দেওয়া হয়, এই রাতে গোসল করে 100 রাকাত নামাজ পড়লে এই নেকি হয়, এই রাতে অনেক রকমের মানুষ যারা মারা গিয়েছে তাদের রূহ, তাদের আত্মা আবার তাদের আশেপাশে ঘোরাঘুরি করে, তার জন্য কবরে যাও, কবরে গিয়ে দোয়া করো, কবরে গিয়ে মোমবাতি জ্বালাও, কবরে গিয়ে যা ইচ্ছা মাজার পূজার জন্য যা যা করতে হয় সবগুলো করো। বাংলাদেশে আছে না নাই? তার মানে এক শবে বরাত দল কয়টা? 3টা। এখন মুসলিম উম্মাহ দেখছি শবে বরাতকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছে। এখন আমরা সাধারণ আমজনতা কোথায় যাব? কোনটা মানবো? আমজনতা বলছে এক এক হুজুর এক এক কথা বলে, সবাই তো বড় বড় আলেম, সবারই বড় বড় মাদ্রাসা আছে, সবাই 20 বছর 30 বছর করে বুখারীর দার্স দেয়, এ হুজুরও আরবিতে কথা বলতে পারে, ও হুজুরও আরবিতে বক্তৃতা দিতে পারে। তখন সাধারণ আমজনতা আমরা কোন দিকে যাই? একজন হচ্ছে শবে বরাত নাই, একজন হচ্ছে আছে, আর একজন হচ্ছে অর্ধেক আছে অর্ধেক নাই। এখন আমরা কি করি দেখেন, আমাদের যে সূত্র আল্লাহ কোরআনে দিয়েছে, যখনই আলেমদের মধ্যে মতভেদ হবে আমজনতা কি করবেন? কোরআন এবং সহিহ হাদিস, শুধু হাদিস নয়, হাদিস তো অনেক রকমের পেয়ে যাবেন, হাদিসের নাই এমন কোনো জিনিস নাই। কেন হাদিসের মধ্যে জাল হাদিস আছে না নাই? জাল হাদিস যে চীন দেশে গেলে জ্ঞান অর্জনের চীন দেশে যাও, আছে না ভাইজান? তো এটাও তো হাদিস। এটা তো ইমাম বাইহাকি সবুল ইমানুল বাইহাকির মধ্যে নিয়ে এসেছে, দালাইলুন নবুওয়াত লিল ইমাম ইস্পাহানি তিনিও নিয়ে এসেছেন। একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, এটাও তো হাদিস হিসাবে তারিখে বাগদাদের মধ্যে এসেছে, তারিখে দামেস্কের মধ্যে এসেছে, এমনকি আল বিদায়া ওয়ান নিহায়াতে ইমাম ইবনে কাসির তিনিও নিয়ে এসেছেন। তার মানে হাদিস হলেই যে মেনে নিতে হবে এমনটা না, হাদিস তো জালও আছে, আছে না? তার মানে বলতে হবে কি কথা বলেন? মতভেদ হলে কোন জায়গায় ফিরে যাব? কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা যেগুলো হবে সেগুলো অথেন্টিক, সেই হাদিস দ্বারা প্রমাণিত হবে। এখন আসেন আমরা ছোট্ট করে আপনাকে সমাধান দিই। কি ঘটেছে জানেন শবে বরাতকে কেন্দ্র করে? শবে বরাত যে 15 তারিখে, শাবান মাসে 15 তারিখে শবে বরাতে বলে যে হাদিস নাই এমনটা নাই, হাদিস আছে কমপক্ষে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ 8খানা হাদিস নিশ্চয়, কখানা? 8খানা। আরো যদি যায়েদ জাল মওযু মন গড়া এই ধরনের হাদিসকে জমা করেন শবে বরাতকে কেন্দ্র করে, কমপক্ষে 15খানা হাদিস পাওয়া যায়। কয়টা? কমপক্ষে 15খানা হাদিস পাওয়া যায়, জাল যায়েদ সমস্ত রকমের মিলে। এখান থেকে দেখা যায় শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি তাহকিক করেছেন, তাহকিক করে তিনি সিলসিলা হাদিসের সহিহার মধ্যে 1180 নম্বর হাদিসে তিনি ডিটেল আলোচনা করেছেন। আলোচনা করার পরে তিনি বলতে যাচ্ছেন এইভাবে, শবে বরাতের কেন্দ্র করে যতগুলো হাদিস এসেছে সব হাদিসগুলো তাহকিক করে দেখা যায় কোন হাদিস একা কিছুই না। কিছুই না বলেন তো? একা কিছুই না। মুআজ বিন জামালের যে হাদিস, এটা ইনকিতা সনদ বিচ্ছিন্নতা আছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিস,
ওটা আমাদের দুর্বলতা আছে। মানে প্রত্যেক হাদিস কোনো না কোনো কারণে আলবানী রাহমাতুল্লাহ তিনি নিজেও যায়িফ বলেছেন এবং যায়িফুল জিদ্দান পর্যন্ত বলেছেন। তবে আলবানী মনে করেছেন এইটা যে দেখো এতগুলো হাদিস এসেছে সবগুলো সনদ যায়িফ, তবে একটা যায়িফ আর একটা যায়িফ প্লাস যায়িফ যায়িফ প্লাস যায়িফ সবগুলো যায়িফ মিলে একটু এই হাদিসগুলোর শক্তি বেড়েছে, অতএব এই হাদিসটা গ্রহণ করা যেতে পারে। কথা বুঝতে পারছেন? কথা মানে বুঝতে পারলেন? এটা একটু কঠিন আলোচনা হবে আপনার জন্য বোঝার জন্য। মানে যদি শবে বারাত 15 তারিখ এই মর্মে 8খানা হাদিস আছে। কয়টা? 8খানা হাদিস, আর সবগুলো যায়িফ। আলবানী নিজেও স্বীকার করেছে। সালাফদের মধ্যে এমন কোন সালাফ নেই, যুগে যুগে সবাই বলেছে হাদিসগুলো যায়িফ। হাদিসের মধ্যে ইনকিতার সূত্র বিচ্ছিন্নতা আছে, অতএব এই হাদিসগুলো একাকি, এই হাদিসগুলো সহিহ নয়। বা একটা হাদিসের সঙ্গে আরেকটা জোড়া দাও, আরেকটা জোড়ার সঙ্গে আরেকটা জোড়া দাও, আরেকটা জোড়ার সঙ্গে আরেকটা দাও, এই জোড়া তেরা দেওয়া সবগুলোকে মিলে তখন আসছে হাদিসে মোটামুটি বলা যেতে পারে, টেনে হিসড়ে মোটামুটি ধরেন হাসান লি গয়রিহি। হাদিসের অবস্থা এটা। কথা বুঝতে পারছেন? মানে খুব মানে এই কিছু ছাত্র থাকে না ভাই, 100 মিনিট পরীক্ষা 28 পেয়েছে, শিক্ষক যে ফেল করে দেব, ফেল করে দিলে ছেলেটার 1 বছর লস হয়ে যাবে, তার কি আর করবো, যা। শিক্ষকের মনে একটু ছাত্রদের দয়া এসেছে যে আবার 1 বছর থাকবে, তার বাবাকে আবার কষ্ট করতে হবে, আবার টিউশনি পড়াতে হবে, কি দরকার বেচারা, যা 2 নম্বর দিয়ে দিলাম, 30 দিয়ে পাস করে দিয়েছে। সবার তার হাদিসের অবস্থা এমন। কথা বুঝতে পারছেন? এটা যদি আমাদের একাকি তাহাকিক এমনটা নয়, এটা হানাফি দেওবন্দি যারা কওমি মাদ্রাসা তাদেরও এটাই তাহাকিক। তারাও এটা বলছে যে সবেরতের 15 তারিখে এটা যে বলছি এটা একাকি কোন হাদিস আসমানের নিচে সহিহ সূত্রে বা হাসান সূত্রে প্রমাণিত নয়। আহলে হাদিসের একটা মানহাজ, যায়িফ হাদিস এটা হুজ্জাত না। কি বলেন তো? যায়িফ হাদিস এটা দলিল না। আমরা বলি সহিহ হাদিস দ্বারা কোনো আমল যদি প্রমাণিত হয় সেগুলো আমরা করি। যায়িফ হাদিস তো অনেক কিছুই পাওয়া যাবে, যেন আল্লাহর নবীর নাম শুনলে চোখে চুমু দিতে হবে, হাদিস নাই ভাবছেন? হাদিস আছে, হাদিস এসেছে। ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে এই হাদিস নিয়ে এসেছে এবং সনদ সহকারে নিয়ে এসেছে, কিন্তু সনদের বিবেচনায় দেখা যায় হাদিসটা যায়িফ। কি বলেন তো ভাইজান? হাদিসটা নিতান্তই যায়িফ। আমরা আহলে হাদিসরা এই হাদিসটাকে গ্রহণ করিনি কেন? কারণ আমরা মনে করি কোনো ইবাদত আমল প্রমাণ করতে হলে হাদিস সহিহুল ইসনাদ অথবা হাসান কমপক্ষে হতে হবে, নচেত আমল করা যাবে না। ঠিক সবের হাদিসগুলো যায়িফ, তার জন্য আমরা আমল করি না, আমরা বলি এই দিনটা প্রমাণিত নয়। কিন্তু হানাফি ভাইদের দাবি যে না, হাদিস পেলেই মানতে হবে। যায়িফ হাদিস ফজিলতের ক্ষেত্রে মানা জায়েজ। যায়িফ হাদিস যদি একসঙ্গে অনেকগুলো আসে, সে হাদিসগুলো আপনাকে সঠিক মনে করতে হবে, আপনি আমল করতে পারেন। এই যে তাদের এই উসুলের ভিত্তিতে, মানে তারা হৃদয় থেকে কোনো হানাফি বিদ্বান তারা এই কথা বলতে পারবে না যে শবে পালন করছি আমরা সহিহ হাদিসের আলোকে, বলবে যে শবে বরাত পালন করছি সহিহ হাদিস নয় বরং যায়িফ এবং জাল হাদিসের ভিত্তিতে আমরা শবে বরাত পালন করছি। কথা কি বুঝতে পারলেন? কথা কি বোঝা যাচ্ছে? তারা নিজেরা স্বীকার করছে প্রত্যেকে শবে বরাতের কোনো হাদিস সহিহ না, সবগুলো যায়িফ হাদিস, এবং তারা এখানে যুক্তি পেশ করছে যে যায়িফ হাদিস ফজিলতের ক্ষেত্রে এরা গ্রহণযোগ্য, তাই আমরা শবেকে পালন করছি। তো তাদের আমলটা কি হলো? সহিহ হাদিসের উপরে না যায়িফ হাদিসের উপরে? কোন হাদিসের উপরে? যায়িফ হাদিসের উপরে তাদের আমল হলো। মানে আপনাকে আমি এটা বুঝাচ্ছি, ওই যে কোরআন মাজিদ বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু লিল্লাহি ওয়া রাসূল, যখনই মতভেদ চলে আসবে সেই সময় তোমরা আল্লাহর দিকে চলে যাও আর রাসূলের হাদিসের দিকে প্রত্যাবর্তন করো। এখন আমরা চেক করে হাদিসগুলোকে দেখছি, একটাও রাসূল পর্যন্ত সেই সূত্রে কোনো হাদিস পৌঁছাচ্ছে না, তার জন্য আমরা এই আমলটাকে করি না। এখন আপনি আরো কনফিউজ, বুঝতে পারছেন না। হাদিস আছে যায়িফ, যায়িফ মানে দুর্বল, আমলযোগ্য না, খুবই দুর্বল, মারাত্মক দুর্বল। একটা বাড়ি আছে, ধরেন এরকম একটা বাড়ি আছে, পাকা, ওপরে ছাদ দেওয়া আছে, 4খানা পিলার দেওয়া আছে, গিয়ে দেখছেন 4খানার মধ্যে 3খানা ভাঙা। কি বলেন তো? 4খানার মধ্যে 3খানা ভাঙা, আর 1খানা আছে কোন রকম থেকে আছে। আর এতগুলো মাজলিস যদি বলা হয় ভাইজান এই ছাদের নিচে বসে বসে
এখন আপনাকে সারা দিন ধরে আলোচনা শুন